আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 21 কন্ডিশনাল নিয়ে আমরা আলোচনা করব। কন্ডিশনাল মানে হচ্ছে আপনি ইফ দিয়ে যে সকল বাক্য শুরু হয় সেটাকে বলে কন্ডিশনাল, মানে ইফ শর্তবাচক শব্দ। প্রধানত ইফ যুক্ত সেন্টেন্সকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। আমরা যদি খেয়াল করি যে কন্ডিশনাল হচ্ছে আপনার চার ধরনের, সেটা হচ্ছে জিরো, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। জিরো কন্ডিশনাল হচ্ছে কি যে গঠনটি সাধারণত এরকম যে সাধারণত চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত সত্য, অর্থাৎ জীবনে যে সত্য কথা আছে সেই সত্য কথাগুলোকে বলা হয় জিরো কন্ডিশনাল। যেমন দেখেন ওয়াটার বয়েলস, তারপর আমরা ইফ দেব ইফ ইউ হিট ইট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে বলতেছে যে পানি ফুটতে থাকবে যদি 100 ডিগ্রি তাপমাত্রা হয়, তাহলে এটা চিরন্তন সত্য। আর চিরন্তন সত্য হলে উভয় পক্ষে দুই পক্ষে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন দেখেন ইফ এ রুবি ইজ হিটেড ইট উইল টেম্পোরারি লুজ ইটস কালার। তাহলে দেখেন যে দুই দিকে আছে, অর্থাৎ মানে জিরো কন্ডিশনাল বলতেছে কি যে দুই দিকে মানে চিরন্তন সত্য মানে কথা যেগুলো সেগুলো ক্ষেত্রে আমরা ইউজ করা হয়। তাহলে জিরো কন্ডিশনের ক্ষেত্রে দেখা যায় যে দেখেন যে কি জিরো কন্ডিশনাল মানে হচ্ছে যে চিরন্তন সত্য অভ্যাসগত কোনো কথা যদি বলে সেটা বলতেছে। কিছু কিছু ক্ষেত্রে জিরো কন্ডিশনের রেজাল্টে ফিউচার ইনডিফিনিটেরও হয়ে থাকে। ঠিক আছে, নর্মালি আপনি চিন্তা করেন, নর্মালি বলতেছে জিরো কন্ডিশন মানে কি আপনার মানে প্রেজেন্ট টেন্সে হবে কি সোজা কথা। মাঝে মধ্যে দেখা যায় মানে ফিউচার ইনডিফিনিটও একটা হয়, যেমন এটা উদাহরণ দেওয়া আছে। তো একেবারে যদি দেখেন ফার্স্ট কন্ডিশন আপনি যদি খেয়াল করেন, ফার্স্ট কন্ডিশন হচ্ছে মানে সাধারণত ইফ ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, আর অপর অংশটা যেটা হচ্ছে মানে আরেকটা যেটা সেটা হচ্ছে আপনার ফিউচার ইনডিফিনিট হয়। সহজ বিষয়, নর্মাল বিষয় পাবেন যে আমরা বললাম জিরো কন্ডিশনাল বলছিলাম কি দুইটাই হবে প্রেজেন্ট টেন্সে, আর এখন ফার্স্ট কন্ডিশনাল আছে, একটা ব্যতিক্রমও আছে যেটা আমরা এখানে দেখছি যে এটা ব্যতিক্রম, সেটা বাদ দিলাম যে ব্যতিক্রমটা যেটা সেটাও হতে পারে। নর্মালি আপনি পাবেন যে সেটা জিরো কন্ডিশন হচ্ছে কি আপনার দুইটাই প্রেজেন্ট টেন্সের হবে ইফ দ্বারা যুক্ত, আর ফার্স্ট কন্ডিশন বলতেছে ইফ যুক্ত মানে ক্লজটা যেটা ইফের সাথে যে বাক্যটা থাকবে সেই বাক্যটা হবে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট, আর একটা হবে আপনার ফিউচার। এটা এখানে দেওয়া আছে। তাহলে এই যে দেখেন এখানে যদি আমরা খেয়াল করে দেখি যে দ্য ডগ উইল বার্ক ইফ ইউ ফুল ইটস টেল, অথবা দেখেন ইফ হি ইজ নট ইন্টারেস্টেড, তাহলে দেখেন এখানে ইফ হি ইজ নট ইন্টারেস্টেড, তাহলে ইফের সাথে যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট, পরে আমরা দিলাম উই উইল অ্যাবান্ডন দ্য প্রপোজাল, তাহলে পরে একটা ফিউচার ইনডিফিনিট দিলাম সেটাই। তারপর আপনি দেখেন সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে কি আপনার মানে ইফ ক্লজ যেটা আছে সেটা হবে ফার্স্ট টেন্সের হবে, মানে ফার্স্ট দেখেন দেওয়া আছে যে ফার্স্ট ইনডিফিনিট হবে, যে ইফ ক্লজে যদি ফার্স্ট টেন্স হয় তাহলে অপর অংশ হবে উড অথবা কুড অথবা মাইট। সেকেন্ড কন্ডিশনে ইফ যুক্ত ভার্ব থাকলে তা সবসময় ওয়্যার হয়, লক্ষণীয় যে এখানে ভার্বটি ফার্স্ট টেন্স হলো বাকিটি ভবিষ্যৎ। আচ্ছা যাও আমরা যদি খেয়াল করি সেকেন্ড কন্ডিশনাল মানে কি, সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি সূত্র হচ্ছে ইফের পরে যদি মানে ইফ এর সাথে যে সেন্টেন্সটা থাকবে সেটা ফার্স্ট টেন্স না ফার্স্ট ইনডিফিনিট বলতে হবে, ফার্স্ট টেন্স না, তাহলে থার্ড কন্ডিশন লিগে বেজাল ফরে যাবেন। সহজ কথা বুঝেন যে সেকেন্ড কন্ডিশনাল বলতেছে ইফের সাথে যদি আপনার মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী সেন্টেন্সের সাথে আমরা কুড, উড, মাইট এগুলো, অর্থাৎ ক্যানের ফার্স্ট কুড, উইলের ফার্স্ট উড এগুলো, মেয়ের ফার্স্ট মাইট এগুলো ব্যবহার করব। আর যদি বি ভার্ব ব্যবহার করতে হয় কখনো, তাহলে আমরা বলতেছি যে ইফ যুক্ত অংশে যদি বি ভার্ব ব্যবহার করতে হয় তাহলে সবসময় ওয়্যার ব্যবহার করব। খেয়াল করে দেখেন ইফ আই ওয়্যার ইউ, দেখেন এই যে বলছিলাম যে বি ভার্ব যদি ব্যবহার করতে হয় তাহলে ওয়্যার ব্যবহার করতে, এখন বলতে পারেন আয়ের সাথে তো ওয়্যার যায় না, আয়ের সাথে তো ওয়াজ হয়, তাহলে ওয়্যার হইলে কেন, যদি অসম্ভাবনার মানে অর্থ প্রকাশ, অর্থাৎ বাক্যটা যদি এমন হয় যে ইচ্ছা মানে ভবিষ্যতের একটা সম্ভাবনা এরকম বা বর্তমানে অসম্ভব এরকম কথা হলে সেটাকে বলা হয় আপনার যে ওয়্যার দিতে হয়। তাহলে দেখেন ইফ আই ওয়্যার ইউ, তারপর আই উড টেক দ্য মানি। প্রথম কথা হচ্ছে যে আমরা যদি মানে চরম একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা বি ভার্ব ওয়্যার দেব সেটাই। কিন্তু সূত্রটা কি, সূত্র বলছে যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, ইফ যুক্ত সেন্টেন্সটা যদি ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে পরে অংশে আমরা উড, কুড, মাইট লাগাবো। দেখেন এখানে উড ব্যবহার করা হয়েছে। একইভাবে দেখেন এখানে ইফ আই নিউ হিজ অ্যাড্রেস, শুধু এই জায়গাটা দেখেন ইফ যুক্ত যে মানে সেন্টেন্সটা আছে এটা কোন ধরনের সেন্টেন্স, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। দেখেন সাবজেক্ট মূল ভার্বের ফার্স্ট ফর্ম বাকি অংশ, তাহলে পরে অংশ আমরা কী দেবো, সাবজেক্টের পরে আমরা কী দেবো উড, কুড, মাইট এগুলো দেবো। তাহলে উড, কুড, মাইট যদি ব্যবহার করা হয় তারপরে মূল ভার্বে কী হয়, মূল ভার্বের সাথে কিছু হয় না, কারণ আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, উইল, উড এগুলো ব্যবহার করলে তারপর যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হবে না। কিন্তু প্রথমটা দেন উড হ্যাভ রিটেন দেওয়া আছে, উড বি রাইটিং দেওয়া আছে, উইল রাইট দেওয়া আছে, কিন্তু আমরা জানি যে ফার্স্ট ইনডিফিনিট থাকলে পর অংশে উড লাগাতে হবে আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম।
তো আমরা যদি নিচে দেখে যাই থার্ড কন্ডিশনের নিয়ম হচ্ছে এইরকম যে ইফের সাথে যে সেন্টেন্সটা থাকবে সেটা যদি ফার্স্ট পারফেক্ট থাকে তাহলে পরের অংশ আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ দিয়ে যেহেতু হ্যাভ দিলাম তাহলে মূল ভার্বে কী দেবো, ফার্স্ট পার্টিসিপল দেবো। কি বললাম এখানে উডে যাতে আমরা কী দিতে পারি, কুড দিতে পারি, সে কুড। মেয়ের জায়গায় কী দিতে পারি, মাইট দিতে পারি। তাহলে কোনো একটা সেন্টেন্সে যদি মানে ইফের সাথে যে সেন্টেন্সটা যদি ফার্স্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশ আমরা কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, আর হ্যাভ থাকলে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। যেমন আপনি যদি খেয়াল করে দেখেন এখানে দেওয়া আছে, দেখেন হোয়াট উড হ্যাভ হ্যাপেন ইফ দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন। দেখেন এখানে উড হ্যাভ দেওয়া আছে। অথবা আপনি যদি খেয়াল করে দেখেন যে হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। এখানে উদাহরণ কম দেওয়া আছে, তাই যার কারণে মানে বোঝানোর জন্য একটু সমস্যা দেখা যায়। দেখেন ইফ, এটা দেখেন ইফ রিনা হ্যাড সিন মি, তাহলে ইফের সাথে দেখেন যে সেন্টেন্সটা আছে সেটা আছে হ্যাড, মূল ভার্বে ফার্স্ট পার্টিসিপল, তার মানে কি ফার্স্ট পারফেক্ট আছে। তাহলে পরের অংশের সাবজেক্টের পরে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ব্যবহার করছি আর মূল ভার্বে ফার্স্ট পার্টিসিপল। থার্ড কন্ডিশনের ইফকে বাদ দেওয়া যায়, তবে শর্ত হলো তখন ফার্স্ট পারফেক্টে হ্যাড সামনে এসে পড়বে। মানে আমরা যে উপরে সূত্র বলছিলাম যে সেই সূত্রটাই এখানে দেওয়া আছে, কিন্তু একটা শর্ত হচ্ছে কি ওই ইফের জায়গায় যে হ্যাডটা থাকবো এই হ্যাডটা নিয়ে আসবেন। মানে দেখেন এখানে যে ওই যে হ্যাড ব্যবহার করা হয় সেই হ্যাডটা, এই যে দেখেন এটাই খেয়াল করেন, আমরা যদি এটাই খেয়াল করে দেখি এটা এখানে দেখেন ইফ রিনা হ্যাড সিন মি, তাহলে এই যে হ্যাডটা আছে এই হ্যাডটাকে যদি আমরা কি করি ইফ বাদ দেয়া ইফের জায়গায় যদি আমরা হ্যাড নিয়ে আইনা বসাই দিই তাহলে সেটাকে বলতে আসছে ওই ইট, যে প্রথমে ইফ বদলা যে হ্যাডটা থাকবে এই হ্যাডটা নিয়ে আসা পড়বো। ঠিক আছে, দেখেন সাবজেক্টের পরে কিন্তু হ্যাড, ওই যে দেখেন রিনার পরে কিন্তু হ্যাড আসলো আর প্রথমে ছিল ইফ, তাহলে বলছে ইফ আমরা লিখবো না, ইফ বাদ যাবে আর ওই যে সাবজেক্টের পরে হ্যাড আসলো এটা প্রথমে সামনে নিয়ে আসা পড়বো। এভাবে কি তো এখানে কন্ডিশনাল আমরা এক নিয়মে যদি আমরা দেখি যে মানে সহজে বোঝানোর জন্য যে এখানে দেওয়া আছে যে জিরো কন্ডিশন মানে কি হচ্ছে ইফ যুক্ত দুইটাই মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা একটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে আরেকটা ফিউচার ইনডিফিনিটও হতে পারে। তবে আমরা এটা দেখবো না, আমরা নর্মালি আমরা বুঝবো, সহজ বিষয় থেকে ব্যতিক্রম আমরা উপরে দেখবো না। তাহলে জিরো কন্ডিশনাল সহজ ভাষায় আমরা বলতে পারি যে দুইটাই মানে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। জিরো কন্ডিশনাল মানে কি দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট। আর ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে একটা হইব প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হইব ফিউচার। সেকেন্ড কন্ডিশনাল বলতে প্রথমটা মানে ইফের সাথে যে সেন্টেন্সটা হবে সেই সেন্টেন্সটা হবে আপনার ফার্স্ট ইনডিফিনিট, আর পরে যে সেন্টেন্সটা হবে সেটা সাবজেক্টের পরে উড, কুড, মাইট বসাবো আর মূল ভার্বের বেস ফ্রম। থার্ড কন্ডিশনাল বলতেছে যে ইফের সাথে যে সেন্টেন্সটা সেটা যদি ফার্স্ট পারফেক্ট হয় পরের সেন্টেন্সটা সাবজেক্টের পরে আমরা উড, কুড, মাইট বসাবো যে কোনো একটা, তারপরে হ্যাভ দেবো, তারপরে মূল ভার্বে ফার্স্ট পার্টিসিপল। অথবা দেখা যায় আমরা কী করতে পারি ওই যে হ্যাড দিয়ে থাকবে ফার্স্ট পারফেক্টের যে হ্যাড থাকবে ইফ বাদ দেয় এই হ্যাডটা আমরা সামনে লিখতে পারি, ওইটাই এখানে দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে সার্টেন, দেওয়া আছে জিরো কন্ডিশনের উদাহরণ দেওয়া আছে, সময়, লাইকলি, আনলাইকলি দেওয়া আছে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল দেওয়া আছে, মানে এখানে আপনার উদাহরণ দিয়েছে বোঝার জন্য। ইফ ছাড়া অন্য যেসব কন্ডিশনাল কনজাংশন ব্যবহৃত হয় তাদের মধ্যে উল্লেখ হলো ইন কেস, আনলেস, প্রোভাইড কিন্তু দ্যাটের মতো কাজ করে। উল্লেখ্য আনলেস না বোধক হওয়ায় এর সাথে অ্যাফার্মেটিভ ভার্ব ব্যবহার করা হয়। ঠিক আছে, আমরা মানে এখানে বলতেছে ইফ ছাড়াও আরও বিভিন্ন ধরনের কন্ডিশনাল কনজাংশন আছে, যেটা হচ্ছে ইন কেস, আনলেস, প্রোভাইডেড, এগুলো ব্যবহার করে, যেটা আমরা কনজাংশন অধ্যায়ে আলোচনা করছি এর আগের ভিডিওগুলোতে। এখন যে ভিডিওটা দেখতেছেন এর দুই একটা ভিডিও আগে আমরা আলোচনা করছি, ওইখানে আপনি বুঝতে পারবেন। তো এখানে বিসিএসসি পরীক্ষা দেখেন এখানে দুইটা আসছে, পিএসসি পরীক্ষা দেখেন আসছে অনেকগুলো প্রশ্ন আসছে যেগুলো এখান থেকে আসে। আপনি যদি বলেন যে আসে না সেটা হচ্ছে ভুল ধারণা। দেখেন 10 নম্বরটা দেখছে ইফ আই ড্যাশ ব্রিজ আই উড ট্রাভেল। দেখেন উড দেখছে উডের পরে মূল ভার্বের বেস ফ্রম, তাহলে উডের পরে মূল ভার্বের বেস ফ্রম কখন হয় ইফ যুক্ত সেন্টেন্সে, সেটা হচ্ছে আপনার সেকেন্ড কন্ডিশনাল, যেটা হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট, যদি সাবজেক্টের পরে ভার্ব যদি ইফ প্লাস সেন্টেন্সটা যদি হয় কি হয় ফার্স্ট ইনডিফিনিট হয়, তাহলে আমরা ইফ আই কোনটা দেবো ওয়্যার দেব। বুঝা গেছে? এই যে উপরে আমরা বলছিলাম সেটাই এখানে দেখছি, যে আমরা বলছিলাম যে সেকেন্ড কন্ডিশনালে আমরা বলছিলাম যে ইফ ক্লজ যদি হয় ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা উড বসাইবো, আর বি ভার্ব যদি বসাইতে হয় তাহলে কিন্তু সবসময় ওয়্যার বসাইবো। এটাই তো এখানে দেওয়া আছে। আপনি যদি খেয়াল করে দেখেন যে এখানে দেখেন
এই যে আই উড, এখানে উড যেহেতু দেওয়া আছে তার মানে বুঝলাম যে ইফের সাথে যে সেন্টেন্সটা আছে এটা ফার্স্ট ইনডিফিনিট হবে। তাহলে ফার্স্ট ইনডিফিনিট দেবো। এখন যদি বি ভার্ব বসাতে হয় তাহলে সূত্র হচ্ছে যে বি ভার্ব হিসেবে সবসময় ওয়্যার বসবে, তাই ওয়্যার ব্যবহার করা হয়েছে। দেখেন গভর্নমেন্ট প্রাইভেট ব্যাংকে বিভিন্ন প্রশ্ন আসছে, আপনি উপরের সূত্রগুলো ভালোভাবে পড়ে আপনি প্র্যাকটিস না করলে আপনি পারবেন না, কারণ অযথা মানে হুট করে দেখলে আপনার মিলবে না, ঠিক আছে। ইউনিভার্সিটি অ্যান্ড মেডিকেল কোয়েশনও আছে, এখানে আছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে। আপনি দেখেন অসংখ্য প্রশ্ন আপনি পাবেন যেগুলো আসছে। তো পরবর্তীতে আমরা চ্যাপ্টার 22 বয়েস নিয়ে আমরা আলোচনা করব।